ডে 3 স্টার্ট হচ্ছে ইন্টারলকেনে। ব্রেকফাস্ট দিয়ে গেছে, এত কিছু দিয়ে গেছে যে মনে হয় না খেয়ে শেষ করতে পারবো, কিছুটা নিয়ে যেতে হবে। তোমাদেরকে দেখাই কি দিয়েছে। কি দিয়েছে, এটা হানি দিয়েছে, এটা স্ট্রবেরি জ্যাম দিয়েছে, ইয়গার্ট দিয়েছে, প্রচুর ফ্রুটস বগেরা দিয়েছে, কফি, এগুলো হচ্ছে সুইস ব্রেড আমাকে বললো, জুস, বাটারও দিয়েছে। তো এগুলো কিছুটা প্যাক করব, কিছুটা এখনই একটু খাবো, দিয়ে বেরোনো হবে। দেখা যাক কোথায় যাওয়া যাক। এটা হচ্ছে কিচেনটা, এখান থেকে কফিটা বানিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে লেক থন, আর এটা হচ্ছে আমাদের বিএনবিটা, যেটা কালকে রাত্রে দেখালাম। আর এখানে একটা ট্যুরিস্ট স্পটও আছে, বিউটাস্কেপ বলে। তো অনেক লোকজন এখানে এই স্পটটাকে দেখতে আসে। আর আমরা এখন ডে ট্যুরে যাচ্ছি, দেখা যাক কোথায় যাওয়া যাক। এখানে একটা ছোট্ট ওয়াটারফলও আছে। তো এয়ারবিএনবিটা আমাদের এটা ব্যাপক জায়গায়, একটা হিডেন জেম লিটারেলি। আজকে যেহেতু ওয়েদারটা খারাপ, তো মাউন্টেনে কোথাও যাব না, কারণ ভিউজ ভালো আসবে না। আর লাস্ট দুদিন মাউন্টেনে গেছি বলে আজকে একটুখানি পাটাকে রেস্টই দেবো, আবার কাল থেকে চালু হবে মেবি। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। অ্যাকচুয়ালি আজকে আমরা ভেবেছিলাম ইয়াংফ্রো যাবো, বাট তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা ভীষণ খারাপ, বৃষ্টি হচ্ছে। আর এরকম বৃষ্টির মধ্যে কী বলো তো, ওই পাহাড়ের উপরে গিয়ে কোনো আনন্দ নেই। তো সেজন্য আমরা ডিসাইড করলাম স্টেশনে এসে যে আজকে আমরা একটা বোট ট্যুর নিই। বোট ট্যুর নিয়ে আমরা একটা ভিলেজে যাব, তোমাদের পরে সেই সমস্ত কিছু আমরা দেখাবো। তো সারাদিনের লাঞ্চের জন্য আমরা এই কুক থেকে পাস্তা, তারপরে চিকেন স্যালাড টাইপের কিনে নিয়েছি। দেন আমরা এখান থেকে বোটে নিয়ে ওখানে যাবো। তো বোটটা টোটালি 1.5 ঘন্টা, বাট মাঝখানে আমরা একটা ভিলেজও নামবো। তো ভিলেজটাও তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো আপাতত এই আজকে আমাদের আইটিনারি যাওয়ার জন্য। তো আবার তোমাদের সাথে বোটের সামনে দেখা হবে, ঠিক আছে? যেখান থেকে লেক ব্রিয়ান্সের জন্য বোটটা ছাড়বে। তো 11টার সাথে আছে, এখন বাজে হচ্ছে 10:45, কিন্তু বৃষ্টিও পড়ছে। হ্যাঁ ঠিক আছে, লাইন পড়ুক না। চল লাইনে কি দাঁড়ায়। তো বৃষ্টিতে তো মাউন্টেনে যাওয়ার প্ল্যান ভুলেও করবে না, ওই জন্য আগে থেকে কখনো টিকিট কেটে রাখবেন, আগের দিন সন্ধ্যেবেলা বা আগের দিন রাত্রিবেলা, নাহলে কিন্তু অনেক টাকা নষ্ট হয়ে যাবে। আমরা দেখলাম অনেকে টিকিট কেটে যাচ্ছিল, বাট এই ডবিটা হয়ে যাবে মনে হচ্ছে লেকটা ট্রাভেল করতে। আমি ফার্স্ট আর সেকেন্ডে যাই। Excuse me, do you know why there are 2 lines? Like, I think that's just people keeping dry. That's to pay. This is to get on the boat. So the tickets is there. no, that one. I think that's just people. I think that's people just staying out the rain. Okay. I mean, same basically, right? Yeah. I think so. বাচ্চাটাকে দেখ একবার, করছে ভিজছে কিন্তু। জুম করতে পারবো ওর কাছে। Hey little kiddo. কি হয়েছে বোটটা? তো অতটা ভালো দেখাতে পারছি না, কাছে গেলে তো নিশ্চয়ই দেখতে পাবে। এমা কি ঘোরাচ্ছে? কিছুই ঘোরাচ্ছে। সুভেনিয়ার আছে কিছু, আচ্ছা কয়েন, বুঝলি?
তুই কোনো ফ্র্যাঙ্ক দিলে তোকে ওই ছোটো ছোটো কয়েন করে দেবে প্রবাবলি। লাকি ইউ ম্যান। না না, এরা এদের সাথে আছে। এখান থেকে টিকিট নিয়েই নিয়েছি আগে আমরা। কেউ বোটে চাপবে আমাদের সাথে, ওনার নিয়ে যাচ্ছে। এদিকে তো ভরেই গেছে, এদিকটা পাবো না। so different when our hair was different. And yet, you know, you can see people that you haven't seen for 40 years and you think they won't recognise you because your hair's different, you know, different length, but immediately they recognise you. I had kids when they were a kid and they're like, nobody's gonna know who I am. যেটা আমি বলছিলাম 26 ফ্র্যাঙ্ক, মানে 2500 টাকা মতো ওয়ান ওয়ে। ফাঁকাই আছে ওই জন্য ওপরটা, মোস্ট অফ দ্য লোক এখানেই বসেছে নিচেরটা। একজন কায়াকিং করছে।
তো ওই যে বোটটা নিয়েছিলাম আমরা ইন্টারলকেন থেকে, ওই বোটটা থেকে একটা স্টপ আছে, মানে ব্রিয়ান্স যাওয়ার পথে একটা স্টপ আছে। স্টপটার নাম হচ্ছে আইসেল্ট ওয়ার্ল্ড। তো আইসেল্ট ওয়ার্ল্ডে নেমে একটু টাইম স্পেন্ড করবো এখানে, দিয়ে আবার যে নেক্সট বোট আসবে সেই বোটে করে ব্রিয়ান্স ওল্ড টাউনটাতে যাব, যেটা একটুখানি বিকেলের দিকে যাব আর কি। এবার ব্যাপারটা হচ্ছে এখানে একটা ওয়াটারফল আছে যেখানে আর কি হাইক করে যাওয়ার কথা ছিল যদি ওয়েদারটা ভালো থাকতো, বাট এত বৃষ্টি পড়ছিল যে নেমে সঙ্গে সঙ্গে যাওয়া সম্ভব ছিল না। তো ওয়েট করতে হলো ওখানে আমার, আর হাইকিংটা আছে 6 কিলোমিটার, তো যাওয়া আসা নিয়ে 12 কিলোমিটার। তো 12 কিলোমিটার তো সম্ভব নয়, কারণ নেক্সট বোটটা আছে হচ্ছে 12:45, যেটা তো ধরছি না, কোনো কথাই নেই। তারপরটা আছে 2:45, তো 12 কিলোমিটার এখন 12:30 বাজে, 12:30 স্টার্ট করে 2:45 আসতে পারবো না। সেই জন্য পুরোটা যাবো না, হাফ অবধি যাবো মেবি। না এখন টিপ 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 করে পড়ছে হালকা হালকা। রাত্রেবেলা লাইট জ্বলবে পায়ের দিকে। কত লোক হোটেলটা। তবে বলে রাখি এখানে বাসও আছে, ওই ওয়াটারফল অব্দি বাসে করেও যাওয়া যায় 6 কিলোমিটার, 45 মিনিটস লাগবে। বাট সেই বাসে করে গেলে তো সে একই ব্যাপার হয়ে যায়, মানে বোট বাস, মানে আমরা হাইকিং করার ইচ্ছে ছিল, ওয়েদারটা যদি ভালো থাকতো নিশ্চয়ই যেতাম। তো যখন ইন্টারলকেনে প্ল্যান করবে মাউন্টেন অ্যান্ড আদার জিনিস ঘোরার জন্য, এক্সট্রা দিন অবশ্যই রাখবে, নাহলে কিন্তু এই দিক দিয়ে যাও, নাহলে কিন্তু প্রবলেম আছে, মানে যেটা দেখতে চাইবে সেটা হয়তো পাবে না। তো আমাদের কাছে আজকে লাইট রাখারই কথা ছিল, তার কারণ আমার বউ তো হাঁপিয়ে গেছে 2 দিন মাউন্টেন গিয়ে। তার মধ্যে প্রথম দিন ওকে আবার 2টো হাইকিংও করেছি, ছোটো ছোটো হাইকিং, বাট তাও কিছু না হলেও 2টো হাইকিং মিলিয়ে ফার্স্ট ডে আমি দেখলাম 7 to 8 কিলোমিটার্স হয়ে গেছে। কালকে অতটা কিছু ছিল না, বাট কালকে যেহেতু ট্রান্সফার ছিল, বেস চেঞ্জ করতে হতো লুসান থেকে ইন্টারলকেন, সেই জন্য কালকে দিনটাও কম হেক্টিক ছিল না, ভালোই হেক্টিক ছিল। আজকের দিনটা ওই জন্য আমি ইচ্ছে করে লাইটই রেখেছি। একটা ভিউ পয়েন্ট যাওয়ার কথা ছিল হার্ডার ক্লাম বলে, যেটা আমি গেলাম না কারণ ওয়েদার বাজে। 2000 টাকা দিয়ে টিকিট কেটে, মানে ওয়ান ওয়ে 2000 টাকা, 20 ফ্র্যাঙ্ক বোধ হয়। তো যাওয়ার কোনো মানেই হয় না যদি ভিউ না থাকে, তো ওটাকে আমি ড্রপ করলাম। মেবি পরে দেখবো, আমার কাছে এখনো দিন আছে। আজকে আমি ভাবলাম যে বোট ট্যুরটা নিই, একটু সিটিটাকে ওয়াক করে ঘুরি আর এই ভিলেজটাকে এক্সপ্লোর করি। এক মিনিট, তো আমি যে হাইকিংটার কথা বলছিলাম ওয়াটারফল, সেটার নাম হচ্ছে গ্যাস ব্যাচ। 1 ঘন্টা 30 মিনিট ছিল, এখন 1 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে, মানে বেসিক্যালি 10 মিনিট হেঁটেছি। বাট এই ওয়াকটাও খুব সুন্দর, এই লেকের ধারে দিয়ে।
Sabi ni ate mo, pag uwi namin dyan, luto ka daw ng sinigang kasi urgan na sa tinapay. তো একটু হাইকিংয়ে গেছিলাম, হাইকিং বলো ঠিক হবে না, 2 কিলোমিটার মতো, তো ফিরে চলে এসেছি কারণ ভিউ ভালো আসছিল না। তো এখন ভাবছি যেখানে লাঞ্চটা করে তারপরে বোট ধরবো। পাস্তা কিনেছিলাম কুক থেকে, আর এই যে চিকেনের কিছু গ্রিল চিকেন টাইপের কিছু কিনেছিলাম। জানি না কি ফুল এগুলো।在它的背包里面看到了。啊，你走越快，不是跟它靠越近？ মৌমাছি দেখো। জুম করে দেখি। চলে চল, এই উপর থেকে আসার সময় ভিউটা ভালো পাবো। না তুলি না, এসব প্রবাবলি আর গ্রিনারি থাকবে। ওই টপটা দিকে নেমে যাবো। এই রাস্তার একটা ফটো তুলে দেবে, একটু পিছনে একটু ভিউটা আছে। হ্যাঁ দেখছি, চ আমাকে আগে যেতে হবে, তোমাকে নাড়াতে হবে। 1 মিনিট দাঁড়া, দেখি আগে উঠি। মানে এই যে তুমি নিচে, আমি ওখানে। হ্যাঁ, আমার বউয়ের আর ফটো তোলা শেষ হয় না। হ্যাঁ, ট্রিপ তো ওর চলছে, আমি তো অ্যাজ এ ক্যামেরাম্যান এসেছি শুধু। হাত দূর থেকে তো ফটো তুলতে লাগছে। ভালো, সবাই সবাইকে র্যান্ডাম হাত দেয়, সবাই সবাইকে হাত নাড়ে, বেশ ভালো লাগছে। এই ওয়াটারফলটার কথাই বলছিলাম, যেটা ওখান থেকে হাইক করে 5 কিলোমিটার আসতে হবে, দিয়ে এখান থেকে আবার বোট নিয়ে আগেও যাওয়া যায়। তো সব কটারই অপশান আছে, যার যেটা পছন্দ হবে। ও 12 ফ্র্যাঙ্কের সমোসা, 1200 টাকার একটা সিঙ্গারা। বাহ, লাইন কিসে দিচ্ছে সবাই? লাইন কিসে দিচ্ছে আমি জানি না, কিন্তু 1200 টাকা দিয়ে সিঙ্গারা খেতে বললি না, 1200 টাকার একটা সিঙ্গারা, খুবই সস্তা রেখেছে দামটা। তোমাদের যদি সিঙ্গারা খাওয়ার ইচ্ছা হয় দোকানে আসবে, মাত্র 1200 টাকা, 1200 টাকা, 12 ফ্র্যাঙ্ক মানে 1100 টাকা মতো। বাট চল এদিকে। তো ব্রিয়ান্স ওল্ড টাউনে এসেছিলাম, কিন্তু আবার বৃষ্টি চালু হয়ে গেল, তো মনে হলো যে ইন্টারলাকে চলে যাওয়াটাই বেস্ট, কিন্তু বৃষ্টিতে কী ঘুরবো। ট্রেনের টিকিট কেটে নিয়েছি, কারণ বোটে করে যেতে গেলে অনেক সময় লাগবে, তো ট্রেনে করে ফিরবো এখন। আর এই হচ্ছে ভিউ এখান থেকে। ওয়েদারটা সানি হলে হয়তো আরও দেখতে সুন্দর লাগতো, বাট এই বৃষ্টির ওয়েদারে ক্যামেরাতে তো আমি দেখছি অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে না, কিন্তু নেকেড আইসে মানে খুবই সুন্দর লাগছে দেখতে। তাই এখন ইন্টারলকেনে গিয়ে একটু ট্যুরিস্ট ইনফরমেশান ওখানে কিছু নেবো, কুক থেকে কিছু কিনবো টুকটাক যা লাগবে কালকের জন্য। হ্যাঁ, ট্রেনের ভেতরে ঢুকে যাও। দিয়ে বাড়ি গিয়ে ওনাদের সাথে একটু গল্প করবো। এই যে এই বিএনবিটাতে আমরা থাকি, এখানে একটা ওয়াটারফলও আছে, আর তার উপরে
একটা ভিউটা স্কেপ বলে আছে। তো বললাম ভিউটা স্কেপ থেকে ঘুরে আসি, ও বলছে অত ওপরে একদম উঠতে পারবে না। যাই হোক, ও যাবে না বলছে যখন, ও এখন ফ্ল্যাটে গিয়ে বালকানিতে বসে কফি খাবে। এটা হচ্ছে ওর এখন ইচ্ছে, এই ভিউ দেখতে দেখতে কফি খাবে। উড়ে যেতে চায় না কোথাও। কতটাই বা উঁচু ছিল, যেতাম পৌঁছে। এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবিটা। কি বল, ডিড ইউ চেঞ্জ ইউর মাইন্ড? ওইখানে আছে কেভটা। Kalau yang di IG tuh orangnya di atas itu di jembatan hijau. Iya makanya nanti sama YouTube. Tapi orang yang nah aku nggak tahu orang yang হ্যাঁ, তো কফি খাবি তো কী আছে? আমার একটা কথা বল, কেভটা যদি বন্ধ হয়ে যায় তুই সামনে দিকে তো ঘুরে আসতেই পারিস। আজকে তো হাঁটিস নি, চলিস নি, কিছুই তো করিস নি আজকে সেরকম। নে চাবিটা বের কর, দিয়ে গেটটা খোল। তুই চাবি এর মধ্যে রেখেছিস? ও আইসক্রিম কিনে খুশি হয়ে গেছে খুব বাচ্চাটা। এই বিএনবিটা তাও লিস্টেড নেই, মানে বুকিংস.com, অ্যাগোডা, আরও যা যা ওয়েবসাইট আছে। এটাকে গুগলে আমি খুঁজে পেয়েছিলাম airbnb.ch বলে একটা ওয়েবসাইটে। আমার তো খুব পছন্দ, আমার মনে হয় পুরো এটা আমাদের পুরো ট্রিপের বেস্ট এয়ারবিএনবি হবে। ভেতর দিয়ে লক করতে হবে। দেখি যন্ত্রটা গিয়ে পড়াশোনা করি কী আছে, ট্র্যাকগুলো ভালো করে বুঝতে হবে। এদিকে সব জায়গাতে বিল্লু আছে, লক্ষ্য করেছিস? কি বন্ধ করতে পারিস? করেছিস? ঠিক আছে। কার ছবি রে? এত সুন্দর ডেকোরেটেড, তা উনি একা থাকেন। এই এজে আমি তো মানে হয়তো ভাবতেও পারবো না যেরকম নিট অ্যান্ড ক্লিন বাড়ি কেউ রাখবে। এটা এখানে কিছু কার বলে লাফালাফি করছে এখান থেকে বসে। এখান থেকে ওকে এখন কফি চাই, ক্রসিং এন্টার কফি খাবে, আর এই বোটগুলো যাবে, এই ভিউগুলো দেখবে। সেই জন্য পাঁচই মেয়েটা স্কিপ করে দিল, ওটা বড় বদমাস আছে।